আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমার হেসেলের আখ্যানে আপনাদের স্বাগতম। আজকে আপনাদের জন্য আমার একটা স্পেশাল করলা ভাজি রেসিপি নিয়ে এসেছি। ক্রিস্পি, মুচমুচে, ভীষণ মজাদার। এই ভাজিটা করতে আপনাদের খুব বেশি কিছু উপকরণ লাগবেও না। করলা, তেল, কাঁচামরিচ আর রসুন। তো চলুন শুরু করি। করলাগুলোকে পাতলা পাতলা চিকন চিকন গোল গোল করে কেটে নিতে হবে, এই যে আমি দেখাচ্ছি। তো বিচি দাঁতের নিচে ভাল লাগে না বলে বিচিগুলো পরিষ্কার করেছি যেগুলো আছে, আর বাকিগুলো রেখেছি এভাবে গোল গোল করে। তো এই ভাজিটা করতে তেল কিন্তু একটু বেশি পরিমাণে লাগবে, যেহেতু আমি বলেছি এটা মুচমুচে হবে। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে, চুলোর আঁচ বাড়ানো থাকবে। এটা আমরা হাই হিটেই বলা যায়, ফুল ভলিউম চুলা দিয়ে। তবে খেয়াল রাখবেন আপনাদের চুলার তাপটা আপনারা বুঝবেন, পুড়ে যেন না যায়। মোটামুটি হাই আছে আমরা পুরো ভাজিটা করব। ভাজির সময় লাগবে 12 থেকে 15 মিনিট। তো তেল যখন পুরো গরম হবে, করলাটা দিলেন, দেওয়ার পরে লবণটা দিয়ে দিব পরিমাণ মতো। এখানে হাফ কেজির কিছু কম করলা ছিল, তো সেখানে লবণ দিয়েছি আমি হাফ চামচেরও কম। তো করলা ভাজিটা কিন্তু দাঁড়িয়েই করতে হবে। এই ভাজিটা খুব দ্রুত, যেহেতু তেলটা খুব কড়া থাকবে গরম, এবং ভাজিগুলো দিব আমরা করলা থেকে পানি ছাড়ার সুযোগ দিব না। একটু সিদ্ধ মতো হয়ে আসলে পিঞ্চ 1 চিমটি জাস্ট হলুদ আর 1 চিমটি জিরা দিব, আর কিচ্ছু দিব না। 1 চিমটি, আমি আবার বলছি, আপনারা মশলা বেশি খেতে চাইলে বেশি দিতে পারেন, তবে এটা জাস্ট আমি রঙটা হওয়ার জন্য এবং ফ্লেভারটার জন্য দিয়েছি। জিরাটা ফ্লেভারের জন্য আর হলুদটা রং হওয়ার জন্য। তো এভাবে নিচের দিকের মুচমুচে হয়ে আসছে, দেখতে পাচ্ছেন, পোড়ানো যাবে না। এটা কিন্তু তেলে দিতে হবে, তেল লাগবে, তেলে ভাজতে হবে। এবং একটু পরপর নিচের করলাগুলো উপরে তুলে দিবেন, যেগুলো মুচমুচে হয়ে গেছে, এবং যেগুলো মুচমুচে হয়নি সেগুলো তেলের দিকে দিবেন। তো রসুনগুলো এখানে আমি গোটা গোটা দিই। এই করলা ভাজিতে আমি রসুনটা গোটা গোটা দিই, ভাতের সাথে খেতে খুবই মজা লাগে, করে দেখবেন রেসিপিটা। এবং রসুনগুলো আমরা ভেজে নিব মুচমুচে করে। রসুনটা মুচমুচে হয়ে ঠান্ডা হলে নরম হয়ে যায়, বাট ভাজিটা কিন্তু মুচমুচে থাকবে। এর ফাঁকে আমি বলে নেই, হেসেলের আখ্যান নামে ফেসবুকে আমার একটা রান্নার পেজ আছে, চাইলে লাইক কমেন্ট করতে পারেন, ফলো করতে পারেন। সেখানেও আমি রান্নার আপডেট দিই, এবং আমার রান্নায় ব্যবহার করা সব মশলা আমার নিজের করা। সেগুলো আমার ফেসবুকে আরেকটা পেজ আছে, হেসেলের আখ্যান। সেখানে আপনারা সব ধরনের হোমমেড মশলা পেয়ে যাবেন, যে কোনো ধরনের সব কিছু, হলুদ, মরিচ, জিরা, ধনিয়া, বিরিয়ানির মশলা, মিক্সড গরম মশলা, সব মশলা আমি করি। তো এই যে দেখুন কি সুন্দর মুচমুচে হয়ে আসছে, এটা একেবারেই মুচমুচে, হাত দিলে ভেঙে যাবে টাইপ মুচমুচে হবে, কুড়মুড় করে। রসুনও হয়ে আসছে। রসুনগুলো এভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে সবগুলো রসুন। এবং চুলার, যেটা বলেছি, চুলার পাশ থেকে নড়া যাবে না। তো এর ফাঁকে বলে নিই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং পরবর্তী রেসিপির আপডেট পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশান বারটা অন করে দিবেন। হয়ে গেছে আমার করলা ভাজি। শেষ মুহূর্তে আমি 2 মিনিট আগে কাঁচামরিচগুলো শুধু মেশাবো। কাঁচামরিচটা সবুজ সবুজই থাকবে, একটু তেলে ভেজে নেবেন। তেলে ভেজে নেবেন ওই 1-1.5 মিনিট থেকে 2 মিনিট, আর লাগবে না। ভাজিটা অলমোস্ট ডান, শুধু কাঁচামরিচটা সেই তেলে আমি ভেজে নিচ্ছি। এই কাঁচামরিচ আর রসুনটা দিয়ে করলা ভাজিটা দিয়ে গরম গরম ভাত খেতে খুবই ভালো লাগে। করলা শরীরের জন্য খুবই উপকারী, জ্বর, শরীর ব্যথা সহ বিভিন্ন ধরনের কৃমি থেকে শুরু করে এমনকি ডায়াবেটিস রোগীদের জন্য করলা খুবই ভালো। তো এই ভাজিটা এভাবে করে গরম গরম খেতে হবে। ক্রিস্পি ভাবটা চাইতে হলে আমার ভাজি সম্পূর্ণ রেডি। আমি এখন এটা নামিয়ে পরিবেশন করব। তো কেমন লাগলো রেসিপিটি আমাকে অবশ্যই জানাবেন। আবার বলছি, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর পরবর্তী আপডেট পেতে নোটিফিকেশান বারটি অন করে দিবেন।